আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টি এমসিকিউ দেখব। চলুন শুরু করি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? সঠিক উত্তর হচ্ছে 56টি। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? নদীবন্দর হচ্ছে 54টি। দেশের 54তম নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর, নোয়াখালী। 20 জুন 2025 পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে? সঠিক উত্তর হচ্ছে 121টি। 2 জুন 2025 ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান? সমাধান সার্ভিসেস লিমিটেড। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 15 জুন 2025। 28 মে 2025 বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে? সঠিক উত্তর হচ্ছে চীন। দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায়? চট্টগ্রাম। মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? মাথাপিছু জিডিপি হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 2671 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? মাথাপিছু আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%। কৃষি খাতে অবদানের হার কত? কৃষি খাতে অবদানের হার হচ্ছে 10.94%। শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে হচ্ছে 37.44%। সেবা খাতে অবদানের হার, সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.62%। ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে পাবনা। এখন আন্তর্জাতিক বিষয়। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে জার্মানি। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? লি জা মিয়ং। 3 জুন 2025 কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। 1 জুন 2025 বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশটি সকল পর্যায়ে বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে? সঠিক উত্তর হচ্ছে মেক্সিকো। এক্সচ্যাট কি? এক্সচ্যাট হচ্ছে মেসেজিং অ্যাপ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? ব্লেইজ মেট্রিয়েলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহারের নাম কি? প্রতিরক্ষা ব্যবস্থার নাম হবে, এটা ব্যবস্থার নাম কি? সঠিক উত্তর হচ্ছে গোল্ডেন ডোম। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি? সর্বোচ্চ রেল সেতুর নাম হচ্ছে চিনাব ব্রিজ। 13 জুন 2025 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রাইজিং লায়ন। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান, ফোর্দো, নাতান উপরের সবগুলোতেই পারমাণবিক হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? বোমার নাম হচ্ছে GBU-57। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? বিমান হচ্ছে B-2 স্পিড বোমারু বিমান। 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স। 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB এর বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টি। 19 মে 2025 কোন দেশ NDB এর নবম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার IHO বর্তমান সদস্য কত? 102টি।
7 মে 2025 কোন দেশ আইএইচও এর 102তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হচ্ছে বাহামাস। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? আনালেনা বায়ারবুক। আনালেনা বায়ারবুক। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ড। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 123তম। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? গম উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ধান উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ভারত। চাল রপ্তানিতে শীর্ষ দেশ এটা হচ্ছে ভারত। গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? গম আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। এটা সপ্তম হবে না, এটা হচ্ছে অষ্টম। গম আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করে? সঠিক উত্তর হচ্ছে আব্দুর রহমান আলিফ। ফ্রেঞ্চ ওপেন পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? নারী এককে চ্যাম্পিয়ন হন কোকো গফ। নারী এককে চ্যাম্পিয়ন হচ্ছে কোকো গফ। এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।